বেরিয়ে সকাল সকাল ফিরে আসা যাবে জলা থেকে। ঠিক আছে, তাহলে চল, আর বসে থেকে কাজ নেই। অনেক রাত হলো, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ চলো কাকা। রাতে শোবার সময় সুধাবুড়ো পাঁক জ্বলার কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে। রাত থাকতে থাকতে সুধাবুড়ো জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। নদীর ঘাটে পৌঁছে সুধাবুড়ো দেখে পলাশ আর মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে ঘাটে। এই রে, তোরা এসে দাঁড়িয়ে আছিস, আমার আসতে একটু দেরি হয়ে গেল। যাকে চল চল, তাড়াতাড়ি ফিরে আসতে পারলেই বাঁচি। তারপর নৌকাতে বসে সুধাবুড়ো বুড়ো ঠাকুরের নামে প্রণাম জানায়। হে বুড়ো ঠাকুর, রক্ষে করো আমাদের, রক্ষে করো। পলাশ নৌকার দাঁড় টানতে শুরু করে দেয়। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। নৌকাতে মৃত্যুঞ্জয় বসে কি যেন একটা ভেবেই চলেছে। সেটা পলাশ দাঁড় টানতে টানতে লক্ষ্য করে। কি গো মৃত্যুঞ্জয় দা, অমন বসে থাকলে হবে? একা দাঁড় টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছি যে, তুমিও হালটা ধরো। হ্যাঁ, আরে চলেই তো এসেছি, আর মাত্র একটু পথ। তুই বাকিটা টান না, ফেরার পথে আমি হালটা ধরবো না হয়। পলাশের এবার একটু রাগ হতে শুরু করলো। নিজে ডেকে আনবে, আবার কাজের বেলা অষ্টরম্বা। কিন্তু দেখো, বাবুর ভাগের টাকাটা আবার বেশি চায়। হ্যাঁ, বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর ওরা পৌঁছে যায় পাকজলাতে। পাকজলার চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। পলাশ দাঁড় টানা বন্ধ করে জালটা তুলে নেয় হাতে। কাকা, আমি এখানে জালটা ফেলছি, তোমরা একটু চারিদিকে লক্ষ্য রেখো। কুমির দেখা পেলে জালটা ঝটপট তুলে নিতে হবে। আচ্ছা। মৃত্যুঞ্জয় তখনও স্থির হয়ে বসে রয়েছে। তার যেন কোনো ভয় নেই। চোখে মুখে একটা কুটিল ভাব প্রকাশ হয়েছে তার তখন। পলাশ তখন জালটা সাজিয়ে নিয়ে ছুড়ে দেয় জলাতে। নৌকার উপর রাখা লণ্ঠনটা তখন মিটিমিটি জ্বলছে। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। মৃত্যুঞ্জয় চারিদিকে দেখে চলেছে এক কুটিল দৃষ্টি নিয়ে। সে যেন কারোর উপস্থিতির অপেক্ষায় আছে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ সুধাবুড়োর চোখ একদিকে গিয়ে আটকে যায়। দূরে ওটা কি দেখা যাচ্ছে? কুমির নাকি? একটা কালো বস্তু জলার কাদা জল চিরে এগিয়ে আসছে ওদের দিকে। সুধাবুড়ো ভয়ে চেঁচিয়ে ওঠে। পলাশ, জালটা গুটিয়ে নে, গুটিয়ে নে। মনে হচ্ছে একটা কুমির এগিয়ে আসছে আমাদের নৌকাটার দিকে। সে কি? পলাশ ধরপড় করে জালটা টানতে শুরু করে। সেই সময় মৃত্যুঞ্জয়ের চোখে মুখে একটা উল্লাস ফুটে ওঠে। সে দাঁড়িয়ে ওঠে, তারপর ধীরে ধীরে পলাশের দিকে এগিয়ে যায়। তারপর একটা জোরে ধাক্কা দেয় পলাশকে। পলাশ ছিটকে পড়ে জলাতে। এ কি? এটা কি করলি? কি করলি তুই? পলাশকে ঠেলা মেরে ফেলে দিলি কেন? তোল তোল, ওকে ওপরে তোল। কুমির ঘোরাফেরা করছে, ওকে যে টেনে নেবে। একদম এগোবে না কাকা, নইলে নইলে তোমাকেও ফেলে দেবো নৌকা থেকে। মরুক বেটা, মরুক।
খুব বার বেড়েছিল। হ্যাঁ, এদিকে পলাশ সাঁতার কেটে নৌকায় ওঠার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পা দুটোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না। তার পা দুটো পেঁচিয়ে ধরে আছে পাক জলার অভিশপ্ত লতা। এক সময় হাতের জোর কমে আসে পলাশের, সে পাক জলাতে তলিয়ে যেতে শুরু করে। সুধা বুড়োর চোখে জল চলে আসে। এ কি করলি তুই? ছেলেটাকে মেরে ফেললি। বেশ করেছি, এবার তোমার পালা। ভেবেছিলাম তোমায় ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়লে চলবে না, কোনো প্রমাণ রাখা যাবে না। একাই নৌকাটা দিয়ে মাছ ধরবো আর ব্যবসা করবো। মৃত্যুঞ্জয় ধীরে ধীরে এগোতে থাকে সুধা বুড়োর দিকে। হঠাৎ ঝপাস করে একটা শব্দ হয়, জলের নিচে থেকে বেরিয়ে আসে একটা বীভৎস মূর্তি। শরীরটা পলাশের মতো, কিন্তু কিন্তু সেটা আদৌ পলাশ নয়। কি বীভৎস রূপ তার! ভয়ে জড়সড় হয়ে পড়ে মৃত্যুঞ্জয় আর সুধা বুড়ো। কি 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 এটা? এটা কি পলাশ নাকি? পলাশের শরীরটা হাওয়ায় ভাসতে ভাসতে এক সময় ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর। ছপাস করে একটা শব্দ, তারপর সব নিস্তব্ধ। কিছুক্ষণ পর আবার জলের নিচে থেকে বেরিয়ে আসে পলাশের শরীরটা। শুধু শরীর বলা ভুল হবে ওটাকে। পলাশের শরীরটা ধীরে ধীরে নৌকার উপর নেমে পড়ে। তারপর মুখটা হা হয়ে যায়, মুখ থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে আসে। একটা সময় ধোঁয়াটা পরিণত হয় একটা শরীরে। শরীরটা কার সুধা বুড়ো সেটা স্পষ্ট চিনতে পারে। ফটিক তুই? হ্যাঁ, আমি। তোর এই হাল হলো কিভাবে? ওই সত্য আমায় ভুলিয়ে ভালিয়ে এই পাঁক জলাতে নিয়ে এসেছিল। তারপর ঠিক মৃত্যুঞ্জয়ের মতো সত্য আমাকে ঠেলা মেরে ফেলে দেয় জলে। ওর আসল উদ্দেশ্য ছিল আমায় মেরে নরেনের নৌকাটা কেড়ে নেওয়ার। আমি বেঁচে থাকতে ও সেটা করতে পারতো না, তাই আমাকে এই পাঁক জলায় নিয়ে এসে ফেলে দেয়। আমি আমি কত চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আর উঠতে পারিনি। কতটা কষ্ট নিয়ে মরেছি আমি, কিন্তু কিন্তু ওই সত্য ব্যাটাকেও আমি ছাড়িনি। এই জলাতে ওকে পুঁতে দিয়েছি আজ। পুঁতে দিয়েছি এই জলাতে। পলাশ এখনো বেঁচে আছে, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। ওকে নিয়ে বাড়িতে চলে যাও আর এসো না এই জলাতে। এই জলা অভিশপ্ত, অভিশপ্ত এই জলা, অভিশপ্ত। বলতে বলতে ফটিকের শরীরটা আবার পাঁক জলায় তলিয়ে যায়। আকাশে অন্ধকার কেটে দিনের আলো বেরিয়ে আসতে শুরু করেছে তখন। সুধা বুড়ো পলাশের দিকে তাকায়। ধীরে ধীরে পলাশের জ্ঞান ফিরছে তখন। সুধা বুড়ো নৌকার দাঁড় টানতে শুরু করে। আর সে আসবে না এই জলাতে, আর কাউকে আসতেও দেবে না। ফটিকের শেষ কথাগুলো মনে করে সুধা বুড়োর চোখে জল আসে। আর এসো না এই জলাতে, এই জলা অভিশপ্ত, অভিশপ্ত এই জলা, অভিশপ্ত।